যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার চলমান যুদ্ধবিরতির শেষ মুহূর্তে কঠোর ভাষায় একের পর এক কঠিন হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে আমেরিকার দাস আরব দেশগুলোর অস্তিত্ব আর থাকবে না। একই সঙ্গে তিনি জানান, ইরান নতুন সামরিক কৌশল উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে, যা বিশ্বকে অবাক করে দিবে এবং কোনো চাপ বা হুমকির মুখে ইরান আলোচনায় বসবে না বলে স্পষ্ট ভাষায় জানান গালিবাফ। এদিকে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তাদের ভাষায়, যুদ্ধ ফের শুরু হলে শত্রুর বাকি সম্পদ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানানো হয়, যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালেই পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে দুর্বার গতিতে পাল্টা আঘাত হানা হবে। খাতামাল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী শতভাগ প্রস্তুত। তার ভাষায়, ট্রিগারে আঙ্গুল রেখেই অপেক্ষা করছে আইআরজিসির সকল শাখা। যেকোনো আগ্রাসনের জবাব নির্মম ও কঠোরভাবে দেয়া হবে বলেও সতর্ক করেন তিনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও ইরানের বন্দরে নৌ অবরোধ বহাল রেখেছেন। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির আড়ালে দুই পক্ষই নিজেদের প্রস্তুতি পুরোদস্তুর জোরদার করছে। ফলে মধ্যপ্রাচ্য সংঘাত আপাতত দৃষ্টিতে থেমে থাকলেও উত্তেজনা চরম আকার ধারণ করেছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি নতুন মোড় নিতে পারে এমন আশঙ্কাই করছেন সামরিক বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।